আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো ইফতারের আগে আমরা যে ভুলগুলো করি সেগুলো নিয়ে। এখন আপনি হয়তো ভাবছেন, ভাই ইফতারের আগে আবার কি ভুল করব, খালি তো বসে অপেক্ষা করি। কিন্তু বন্ধুরা, এই বসে অপেক্ষা করার সময়টাতেই আমরা এমন কিছু কাজ করি যা আমাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে, রোজার সওয়াব নষ্ট করে দেয় এবং পুরো রমজান মাসটাকে অর্থহীন করে তোলে। প্রতি বছর রমজান মাসে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে যায়। গ্যাস্ট্রিক, আলসার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের জটিলতা, এই রোগীদের একটা বড় অংশ কিন্তু ভুলভাবে ইফতার করার কারণেই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তারা জানেনই না যে তারা কোথায় ভুল করছেন। তাই আজকে আমি একে একে সব ভুল ধরিয়ে দেব, বলবো কেন এটা করা উচিত না এবং সঠিক বিকল্পটা কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটা আদর্শ ইফতারের রুটিনও দেব, যেটা আপনি আজ থেকেই ফলো করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথম ভুল, ইফতারের আগে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা। বন্ধুরা, প্রথমেই আসি একটা খুব কমন ভুলে। আমাদের অনেকেই ইফতারের আগের শেষ ১ থেকে ২ ঘণ্টায় বাজার করতে যান, জিমে ব্যায়াম করেন, ঘরে ভারী কাজ করেন বা রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করেন। এটা কতটা বিপজ্জনক সেটা বুঝতে হলে একটু বিজ্ঞানের কথা জানতে হবে। সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত প্রায় ১৪ থেকে ১৬ ঘণ্টা কোনো পানি ও খাবার নেই। এই সময়ে শরীরে গ্লাইকোজেনের মজুদ প্রায় শেষ, রক্তে গ্লুকোজ কম, শরীরে পানির ঘাটতি, রক্তচাপ কিছুটা কম। এই অবস্থায় যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করেন, শরীর জ্বালানির অভাবে পেশির প্রোটিন ভেঙে শক্তি তৈরি করতে শুরু করে। এতে পেশি ক্ষয় হয়, শরীর দুর্বল হয়, মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। বাংলাদেশের গ্রীষ্মকালীন রমজানে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এই গরমে সারাদিন না খেয়ে না পিয়ে ভারী কাজ করা রীতিমতো জীবনের ঝুঁকি নেওয়ার সমান। বিশেষ করে যারা হৃদরোগী, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী, তাদের জন্য এটা মারাত্মক। তাহলে কি করবেন? রমজানে ব্যায়াম করতে চাইলে তারাবির নামাজের পর বা সেহরির আগে হালকা ব্যায়াম করুন। ইফতারের আগের শেষ ২ ঘণ্টা কোনোভাবেই ভারী কাজ করবেন না। দ্বিতীয় ভুল, রান্নাঘরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা। এই ভুলটা বিশেষ করে আমাদের মায়েরা এবং বোনেরা করেন। ইফতারের ৩ থেকে ৪ ঘণ্টা আগে থেকে রান্নাঘরে কাজ শুরু হয়। বেগুনি ভাজা, পিঁয়াজু ভাজা, হালিম রান্না, আজানের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত রান্নাঘরেই থাকেন। রান্নাঘর হলো সবচেয়ে গরম জায়গা। চুলার আগুন, তেলের গরম, বাষ্প সব মিলিয়ে রান্নাঘরের তাপমাত্রা বাইরের চেয়ে অনেক বেশি। এখানে যা হয়, শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে পানিশূন্যতা আরও বাড়ে। গরম তেলের গন্ধে পাকস্থলী পাচক রস বের করতে শুরু করে, কিন্তু খাবার না পেলে সেই অ্যাসিড পাকস্থলীর দেয়ালে ক্ষত করে। হিট স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। রান্নাঘরে এতক্ষণ কাটানোর পর শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে ইফতার করলেও সঠিকভাবে হজম হয় না। সমাধান কি? ইফতারের রান্না দুপুরের আগেই শেষ করুন। পরিবারের সবাই মিলে ভাগ করে নিন কাজ। শেষ ২ ঘণ্টা বিশ্রাম নিন। তৃতীয় ভুল, ঘুম থেকে হঠাৎ উঠে খেতে বসা। বন্ধুরা, এই ভুলটা আমরা প্রায় সবাই কোনো না কোনোবার করেছি। আসরের পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন। মাগরিবের আজানে হঠাৎ লাফিয়ে উঠে দৌড়ে ইফতারে বসেন। বন্ধুরা, ঘুমের সময় পাচনতন্ত্র ধীর গতিতে কাজ করে। হঠাৎ ঘুম থেকে উঠলে রক্তচাপ পরিবর্তন হয়, শরীর একটা ধাক্কা খায়। এই অবস্থায় তাড়াহুড়ো করে খেলে বদহজম, গ্যাস, পেট ফাঁপা হয়। অনেক সময় খাবার শ্বাসনালীতে আটকে যাওয়ার ঘটনাও ঘটে। এছাড়া ঘুম থেকে উঠেই না অজু করে, না নামাজ পড়ে, না দোয়া পড়ে শুধু খেতে বসা, এটা ইফতারের সুন্নতের সম্পূর্ণ বিপরীত। সমাধান? ইফতারের কমপক্ষে ১ ঘণ্টা আগে উঠুন, অজু করুন, আসরের নামাজ পড়ুন, কুরআন পড়ুন, শরীর এবং মন দুটোকেই প্রস্তুত করুন। চতুর্থ ভুল, পানির কথা মাথায় না রাখা। বন্ধুরা, একটা প্রশ্ন করি, ইফতারের আগে আপনি কি নিয়ে ভাবেন? বেশিরভাগ মানুষ ভাবেন কি কি খাবার আছে, কোথায় ইফতার করবেন, কি রান্না হয়েছে। কিন্তু কতজন ভাবেন যে সারাদিন পানি না খেয়ে শরীরে কতটা পানির ঘাটতি হয়েছে? আমাদের শরীরের ৬০ ভাগ পানি। সারাদিন শ্বাসপ্রশ্বাস, ঘাম ও মূত্রের মাধ্যমে প্রচুর পানি বের হয়ে যায়। সারাদিন পানি না খেলে শরীরে মারাত্মক পানিশূন্যতা তৈরি হয়। পানিশূন্যতার লক্ষণ কি? মাথা ব্যথা, মাথা ঘোরা, ক্লান্তি, মুখ শুকিয়ে যাওয়া, গাঢ় হলুদ প্রস্রাব।
দীর্ঘমেয়াদে এটা কিডনির মারাত্মক ক্ষতি করে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। অথচ আমরা ইফতারে 1 গ্লাস শরবত খেয়েই মনে করি পানির চাহিদা মিটে গেছে। কি করবেন? ইফতার থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। প্রতি ঘন্টায় 1 গ্লাস। এই রুটিন মেনে চলুন। পঞ্চম ভুল, প্রথমেই ভাজা পোড়া দিয়ে ইফতার শুরু করা। এবার আসি খাদ্যাভ্যাসের ভুলে। বাংলাদেশের ইফতারের টেবিলে কি থাকে? বেগুনি, পিঁয়াজু, আলুর চপ, ডালপুরি, সমুচা, তেলে ভাজা ভারী খাবার। এগুলো আমাদের ঐতিহ্যের অংশ, কিন্তু এগুলো দিয়ে ইফতার শুরু করা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। সারাদিন না খেয়ে পাকস্থলী একটা সংবেদনশীল অবস্থায় থাকে। এই অবস্থায় হঠাৎ ভারী তৈলাক্ত খাবার দিলে কি হয়? অতিরিক্ত তেল হজম করতে লিভার ও পিত্তথলিকে হঠাৎ অনেক বেশি কাজ করতে হয়। পাকস্থলীতে অ্যাসিড অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বুক জ্বালা, পেট ব্যথা, বমি বমি ভাব শুরু হয়। রক্তে কোলেস্টেরল হঠাৎ বেড়ে যায়। এছাড়া প্রতিদিন ইফতারে এই পরিমাণ তেল খেলে পুরো রমজান মাসে শরীরে অতিরিক্ত চর্বি জমে। রমজান শেষে দেখবেন ওজন না কমে উল্টো বেড়েছে। তাহলে কিভাবে শুরু করবেন? খেজুর ও সাদা পানি দিয়ে শুরু করুন। এরপর ফল, স্যুপ, দই বা ছোলা খান। নামাজ পড়ে এসে তারপর অল্প পরিমাণে ভাজা খাবার খেতে পারেন। ষষ্ঠ ভুল, একবারে অনেক বেশি খাওয়া। বন্ধুরা, এটা সবচেয়ে কমন ভুল। সারাদিন না খেয়েছি তাই এখন বেশি খাবো, ক্ষতি পুষিয়ে নেব। এই চিন্তাটাই মূলত ভুল। মানুষের পাকস্থলীর একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, কিন্তু সারাদিন না খেয়ে ইফতারে অনেকে 3 থেকে 4 হাজার ক্যালোরির খাবার এক বেলায় খেয়ে ফেলেন। এত বেশি খেলে কি হয়? পাকস্থলী প্রসারিত হয়ে ব্যথা করে, রক্তের বড় অংশ পাচনতন্ত্রে চলে যায়, মাথায় রক্ত কমে, ঘুম পায়, তারাবিতে দাঁড়ানো কষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে ওজন বেড়ে যায়। রমজানে অনেকের ওজন না কমে বরং বাড়ে। এর প্রধান কারণ এই অতিরিক্ত খাওয়া। সমাধান: ইফতারে হালকা খান, মূল খাবার তারাবির পর খান। ইফতার আর রাতের খাবারকে আলাদা রাখুন। সপ্তম ভুল, কোল্ড ড্রিঙ্ক ও অতিরিক্ত মিষ্টি খাওয়া। জিলাপি, হালুয়া, মিষ্টি শরবত, কোল্ড ড্রিঙ্ক, রমজানে এগুলো অনেক জনপ্রিয়। কিন্তু বন্ধুরা, সারাদিন না খেয়ে রক্তে শর্করা কম থাকে। এই অবস্থায় হঠাৎ অনেক চিনি খেলে রক্তে শর্করা হঠাৎ অনেক বেড়ে যায়। তারপর শরীর দ্রুত ইনসুলিন নিঃসরণ করে এটা কমাতে চায়, ফলে শর্করা আবার দ্রুত কমে যায়। এই ওঠানামায় শরীর দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিস রোগীদের জন্য এটা বিশেষভাবে বিপজ্জনক। আর কোল্ড ড্রিঙ্কে আছে অতিরিক্ত চিনি, কৃত্রিম রং, প্রিজারভেটিভ, যা কিডনি ও লিভারের ক্ষতি করে। বিকল্প কি? লেবুর শরবত, ডাবের পানি, তাজা ফলের রস, এগুলো খান। মিষ্টি খেতে চাইলে খেজুর খান, এটা প্রাকৃতিক ও উপকারী। অষ্টম ভুল, আজানের আগে ইফতার শুরু করা। এবার আসি ধর্মীয় ভুলে। এটা অনেকে জেনে শুনে করেন, অনেকে না বুঝে করেন। মাগরিবের আজানের আগে 1 মিনিট 2 মিনিট আগে খেতে শুরু করেন। বন্ধুরা, এটা শুধু স্বাস্থ্যের না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মারাত্মক ভুল। সূর্যাস্তের আগে ইফতার করলে রোজা ভেঙে যায়। সেই দিনের রোজার কোনো সওয়াব থাকে না। সমাধান: নির্ভরযোগ্য ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করুন। আজানের শব্দ শুনে তারপর ইফতার শুরু করুন। সন্দেহ থাকলে আরও একটু অপেক্ষা করুন। নবম ভুল, ইফতারের দোয়া না পড়া। বন্ধুরা, ইফতারের মুহূর্তটা দিনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। হাদিসে আছে, রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয়। এই মুহূর্তে আপনি যা চাইবেন আল্লাহ তা কবুল করেন। অথচ আমরা কি করি? দোয়া না পড়েই খেতে বসি। এই সুযোগ হেলায় নষ্ট করবেন না। ইফতারের দোয়া পড়ুন, তারপর আপনার জীবনের সব চাওয়া আল্লাহর কাছে চান। দশম ভুল, মাগরিবের নামাজে দেরি করা। ইফতার শেষ করে তারপর অজু করতে যান। ততক্ষণে নামাজের ওয়াক্ত অনেকটা চলে যায়। মাগরিবের নামাজ ওয়াক্তমতো পড়া ফরজ। ইফতারের জন্য নামাজ দেরি করানো উচিত না। সমাধান: আজানের আগেই অজু করে প্রস্তুত থাকুন। আজান হলে খেজুর ও পানি দিয়ে ইফতার করুন। সাথে সাথে নামাজে দাঁড়ান। বাকি ইফতার নামাজের পরে করুন। একাদশ ভুল, ইফতারের আগে গীবত ও অর্থহীন আড্ডা। রমজানে ইফতারের আগে অনেকে বসে গল্পগুজব করেন। সেই গল্পে অন্যের সমালোচনা, গীবত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কুকর্ম পরিহার করে না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ গীবত ও মিথ্যা রোজার সওয়াব নষ্ট করে দিতে পারে। কি করবেন? ইফতারের আগের সময়টা কোরআন তেলাওয়াত, জিকির ও ইস্তেগফারে কাটান। এই সময়ের মূল্য অনেক বেশি। দ্বাদশ ভুল, ফোনে স্ক্রোলিং করা। মডার্ন যুগের নতুন একটা ভুল। ইফতারের আগের সময়ে অনেকে ফোনে রিলস দেখেন, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন। এই সময়টা দোয়া কবুলের সময়,
আর আমরা এটা ফোনে নষ্ট করছি। এছাড়া ফোনের নীল আলো চোখে চাপ দেয়, মাথা ব্যথা বাড়ায়। সমাধান কি? ইফতারের আধ ঘন্টা আগে ফোন রেখে দিন, পরিবারের সাথে বসুন, একসাথে দোয়া করুন। ত্রয়োদশ ভুল, রাগ ও বিরক্তি প্রকাশ করা। ক্ষুধা ও তৃষ্ণায় ইফতারের আগের সময়টায় মানুষ খিটখিটে থাকে, সন্তানের উপর অযথা রাগ হয়, পরিবারে ঝগড়া হয়, কিন্তু রোজার মূল উদ্দেশ্যই তো নফস নিয়ন্ত্রণ করা। রাগ সামলাতে না পারলে রোজার আধ্যাত্মিক ফায়দা পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ঝগড়া করতে আসলে বলুন, আমি রোজাদার। সমাধান কি? রাগ হলে চুপ থাকুন, ঠান্ডা পানি দিয়ে মুখ ধুন, শুয়ে বিশ্রাম নিন, আল্লাহর কাছে সাহায্য চান। আদর্শ ইফতারের রুটিন। এবার বলি আদর্শ ইফতার কেমন হওয়া উচিত। আজানের ৩০ মিনিট আগে বিশ্রাম করুন, অজু করুন, দোয়া করুন। আজানের সাথে সাথে ইফতারের দোয়া পড়ুন। ১ থেকে ৩টি খেজুর ও ১ গ্লাস সাদা পানি দিয়ে ইফতার শুরু করুন। মাগরিবের নামাজ। সাথে সাথে নামাজে দাঁড়ান। নামাজের পরে ফল, স্যুপ, দই বা ছোলা দিয়ে হালকা কিছু খান। তারাবির পর মূল খাবার খান, ভাত বা রুটি, মাছ বা মাংস, সবজি। সারা রাতে ঘণ্টায় ঘণ্টায় পানি পান করুন, মোট ৮ থেকে ১০ গ্লাস। তো বন্ধুরা, এই ছিল ইফতারের আগে আমরা যে ভুলগুলো করি সেগুলোর পূর্ণ তালিকা। দেখুন, রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা অসাধারণ উপহার। এই মাসে শুধু না খেয়ে থাকলেই হয় না, সঠিকভাবে ইফতার করতে হয়, সঠিকভাবে ইবাদত করতে হয়। আজকের ভিডিওতে যে বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রাখলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, রোজার সওয়াব পূর্ণ হবে, পরিবারে শান্তি থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটা ভালো তথ্য শেয়ার করাও সাদাকায়ে জারিয়া। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন। রমজান জুড়ে এরকম আরও দরকারি ভিডিও আসবে। আল্লাহ হাফেজ। রমজান মোবারক।